জন পল গলথিয়ারের আল্ট্রামল, মানে খুবই অসাধারণ একটা পারফিউম, ওয়ান অফ মাই ফেভারিট ফ্রম জন পল গলথিয়ার। এবং আল্ট্রামল এখন ডিসকন্টিনিউড, এবং এটা যে আসলে আমাদের মতো যারা আল্ট্রামল ফ্যান তাদের জন্য দুঃখজনক একটা ব্যাপার। বাট 2020 সালে এটার একটা অল্টারনেট বের হয়। অল্টারনেটটা এতটাই হিট হয় যে মানে আসলে অনেকে আল্ট্রামল না থাকার দুঃখটা ভুলে যায়। আমি একদম ফার্স্ট ব্যাচটা কিনি, ফুল বটল ইউজ করে ফেলি, ফুল বটল। এটা খুব রেয়ার আমার জন্য যে একটা পারফিউম ফুল বটল আমি আসলে ওয়্যার করতে পারছি। সো ওই পারফিউমটা এক্সেপশনালি ভালো ছিল। ইভেন মানে যদিও আল্ট্রামল ইজ সুইটেবল ফর নাইট, ওই সেন্ট প্রোফাইলটা সুইটেবল ফর নাইট, আমি আসলে ডে নাইট পুরা সময়ই ইউজ করছি এবং হেভি ইউজ করছি। পারফরমেন্স ছিল দুর্দান্ত, প্রজেকশন ছিল মারাত্মক, আল্ট্রামলের সাথে সেন্ট প্রোফাইলের সিমিলারিটিস ছিল খুবই ভালো, প্রাইস ছিল খুবই রিজনেবল। সো ওভারঅল সবকিছু মিলে যে হাইপটা ক্রিয়েট হয়েছিল পারফিউমের, আমি বলবো দ্য হাইপ ইজ রিয়েল। আই অ্যাম টকিং অ্যাবাউট রাত 9টা ফ্রম দ্য হাউস অফ আফনান। সো আফনান 9 PM এতটাই হিট করে যে ওয়ার্ল্ডের যত নাম করা রিভিউয়াররা আছে, দেশি বিদেশি, হ্যাঁ, সবাই এটা অনেক অ্যাপ্রিসিয়েট করে এবং অ্যাপ্রিসিয়েশন পাওয়ার মতোই একটা ডিউপ, মানে পারফরমেন্স ছিল সেরকম। সো এইটা আমার সেকেন্ড বটল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটারও আমি হাফ দ্য ওয়ে ইউজ করে ফেলছি। ওকে, বটল কোয়ালিটি খুব ভালো, হেভি কাচের একটা বটল, ক্যাপটা অনেক হেভি, খুবই ভালো একটা স্প্রেয়ার, আমার স্প্রেয়ারটা অনেক ভালো লাগে। সো ওভারঅল সবকিছু মিলায় রিয়েলি আ গুড পারফিউম, আফনান 9 PM, ওয়ার্দি অফ কিপিং ওয়ান ইন দ্য শেলফ। সো এখন আমি কয়েকটা ড্রব্যাক বলবো অ্যাবাউট দিস পারফিউম। ড্রব্যাকটা হচ্ছে ওদের ফার্স্ট ব্যাচগুলা যেই পরিমাণ ভালো ছিল, হ্যাঁ, এখনের ব্যাচগুলা ওরা খারাপ করে ফেলছে। লাইক দিস ওয়ান, এই পারফিউমটা কিন্তু আমার ফার্স্ট ব্যাচ না, ফার্স্ট ব্যাচ আই ইউজ দ্য, এটা খুব সম্ভবত ওদের থার্ড বা ফোর্থ ব্যাচ হতে পারে। আমি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ প্রথমটার সাথে এইটার অনেক ডিফারেন্স। প্রথমটাতে কোনো সিনথেটিক ভাইব ছিল না, এটাতে একটা সিনথেটিক একটা ভাইব। প্রথমটা একটু ভ্যানিলা ডমিনেন্স ছিল, এটা সিনামন ডমিনেন্স। এটাতে পারফরমেন্স উইক, আগেরটা ছিল ক্লোজ টু আল্ট্রামল। আল্ট্রামল তো অনেক পারফর্মিং, অনেক প্রজেক্টিং, অনেক লং লাস্টিং পারফিউম, ওটার সাথে কম্পেয়ার করাই যায় না। বাট স্টিল ওইটা আল্ট্রামলের আমি বলবো 60% পারফর্ম করতো। বাট দিস ওয়ান, এখন এটা আমি মানে ইভেন এমনও হয় যে এটা থেকে আমি 3 ঘন্টা 4 ঘন্টা পারফরমেন্স পাই, খুবই ডিসঅ্যাপয়েন্টিং, কারণ খুব ভালো একটা পারফর্ম ছিল এটা। সো আমি বলবো যে আজকের দিনে, আজকের দিনে এসে আফনান 9 PM ওয়ার্থি না। প্রাইসও বেড়ে গেছে, আগে এটার প্রাইস ছিল অ্যারাউন্ড 2000, এখন মনে হয় এটা 3000-এর কাছাকাছি হয়ে গেছে, ইফ আই এম নট রং। বাট এই প্রাইসে এখন আপনার 9 PM ওয়ার্থি না। বাট স্টিল কেউ যদি চান যে 9 PM আপনার কালেকশনে রাখতে কিনতে চান, ট্রাই টু লুক আউট ফর ওল্ডার ব্যাচ। যদি আপনি 20, 21, 22 ওই সময়ের গুলা পান, ইটস ফাইন। বাট আফটার দ্যাট মানে ইনফ্যাক্ট 22, 23, 24 খারাপ হয়ে গেছে। সো আমি বলবো যে ব্যাচটা দেখে নিবেন কেনার আগে। স্টিল আমি এটার একটু সেন্ট প্রোফাইলটা নিয়ে বলি, যাদের জন পল গলথিয়ার আল্ট্রামল সম্পর্কে আইডিয়া নাই বা এটার স্মেল নিয়ে আইডিয়া নাই তাদের জন্য বলছি। এটার নোটসের মধ্যে আছে আপনার অ্যাপেল, সিনামন, ওয়াইল্ড, ল্যাভেন্ডার, বার্গামট, অরেঞ্জ ব্লসম, লিলি অফ দ্য ভ্যালি, ভ্যানিলা, টঙ্কাবিং, অ্যাম্বার এবং প্যাচুলি। অনেকগুলা নোট নিয়ে কথা বললেও বেসিক্যালি এই পারফিউমটাতে স্মেল অ্যাপেলেরটা পাবেন, সিনামন পাবেন এবং ভ্যানিলা পাবেন। আলটিমেটলি এই তিনটা নোট ডমিনেন্ট একটা পারফিউম। আল্ট্রামলটাতে ভ্যানিলা এবং অ্যাপেলের হিটটা বেশি ছিল, সিনামনটা কম ছিল। বাট এইটাতে নতুন ব্যাচগুলোতে আপনার ভ্যানিলাটা একটু কমে সিনামনটা বেড়ে গেছে, হ্যাঁ। আর অ্যাপেলের যে খেলাটা সেটা আমি আগের গুলার মতো পাইনি। সো মানে ডিসঅ্যাপয়েন্টিং
মেইন পার্টটা হচ্ছে স্মেলটা এখন কেন জানি অনেক বেশি সিনথেটিক লাগে। আগে যেরকম একটা ওয়াও ভাব ছিল, এখন আর সেটা নাই। সো দ্যাটস মাই টেক অন রাত ৯টা ফ্রম দ্য হাউস অফ আফনান। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। টেক কেয়ার। বাই বাই।